আজকে সারা বাংলা জুড়ে কি চলছে আমাদের দেখতে হবে। একদিকে অপশাসন আর একদিকে দুর্নীতি, তার পাশাপাশি চলছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চোর কদমে প্রস্তুতি। আজকে বাংলায় কি চলছে আপনারা দেখছেন। সন্দেশখালী একটাই নাম, সন্দেশখালী বললেই সারা বাংলার কি অবস্থা সেটা বোঝা যায়। দিনের পর দিন, রাতের পর রাত মহিলাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে সন্দেশখালীতে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাদেরকে রাতের পর রাত সেখানে অত্যাচার করা হতো। গ্রামের পর গ্রাম সেখান থেকে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্টি অফিসে গিয়ে সেখানে অত্যাচার করত তৃণমূলের নেতা শেখ শাহজাহানের মতন শয়তান নরপিশাচেরা। কিন্তু কি হয়েছিল, সন্দেশখালীর মায়েরা গর্জে উঠেছিল। সন্দেশখালীর মায়েরা হাতে লাঠি তুলে নিয়েছিল। সন্দেশখালীর মায়েরা মাতৃশক্তির পরিচয় দিয়ে দুর্গার মূর্তি ধারণ করেছিল, আর সেই আওয়াজে কেঁপে উঠেছিল কালীঘাটের টালির চাল পর্যন্ত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে শেখ শাহজাহানের মতন নরপিশাচকে গ্রেফতার করতে। আজকে শুধু একটা সন্দেশখালী নয়, এরকম হাজার হাজার সন্দেশখালী বাংলার আনাচে কানাচে রয়েছে। আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আগামী দিনে পুরো বাংলাটাকেই সন্দেশখালীতে পরিণত করবে। শীতলকুচির মা বোনদেরকেও পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে রাত 12টায় জোর করে ডাকা হবে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তাই বাংলাকে শান্ত করতে, বাংলার এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে আমরা আপনাদের আশীর্বাদ চাই। কারণ আমরা কখনো এই অন্যায়কে প্রশ্রয় দেব না। মায়েদের উপর, বোনেদের উপর অত্যাচার হলে আমরা আন্দোলন করবই, আমরা গর্জে উঠবই, আমরা চুপ করে থাকবো না। লড়াই আমরা চোখে চোখ রেখে করব। আর যখন সন্দেশখালীতে এমন ঘটনা ঘটছে, মায়েরা কাঁদছে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন, আরে ওটা ছোট ঘটনা। মায়েদের ধর্ষণ করা হচ্ছে ছোট ঘটনা, মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে ছোট ঘটনা। এমন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা এত অভাগা এমন রাজ্যে বাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য পোষণ করে। যখন শেখ শাহজাহানের কথা বলছি, সন্দেশখালীর মায়েরা গর্জে উঠেছে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিক যখন জিজ্ঞেস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শেখ শাহজাহানকে চেনেন, বলে আরে ওসব কিছু না, ও তো দুষ্টু ছেলে। আজকে এই ধরনের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, যারা একটা সাইকেল নিয়ে ঘোরার ক্ষমতা ছিল না শীতলকুচিতে, আজকে তারা 4 চাকায় করে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের অর্থ, সাধারণ মানুষের সম্পদ লুট করে। আমি সেই দিদির আশ্রয়ে, তৃণমূলের আশ্রয়ে লালিত পালিত যারা দুষ্টু ছেলে আছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, 2024-এর নির্বাচনের দিন আর কিছুদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল হবে। আপনারা আশীর্বাদ করবেন। নির্বাচনের ফলাফল হলেই, যেদিন নির্বাচনের ফলাফল হবে, দিদির এই দুষ্টু ভাইরা, দুষ্টু ছেলেরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে ছেড়ে কথা বলবে না, তাদেরকে খুঁজে বের করবে। আমি আসবো, আমি আবার আপনাদের এই শীতলকুচির মাটিতে আসবো, এই মাঠেই আসবো। কিন্তু যেদিন আসবো সেদিন আপনাদের সঙ্গে গেরুয়া আবিরের হোলি খেলতে আসবো, সেদিন আমি আপনাদের সঙ্গে আকাশে আসবো। মানুষ শান্তি চায়। আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, আমরা দেশ মায়ের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করে দিতেও আমরা পিছপা হব না। আমরা শান্তি চাই, আমরা যুব ভাইদের অধিকার চাই, আমরা শিক্ষিত বেকার যুবকটা যাকে বিদেশে গিয়ে, যাকে ভিন রাজ্যে গিয়ে লেবারি করতে হয়, আমরা তার কর্মসংস্থান এখানেই করতে চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন? শিক্ষিত বেকার যুবকরা যখন কাজ পায় না, মমতা বন্দ্যোপাধ্যায় বলে আরে চপ ভাজো, চপ ভেজে বিক্রি করো। আশ্চর্য! মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষার কোনো মূল্য নেই। তার কাছে যারা গুন্ডা বদমাইশ রয়েছে তাদের অনেক বেশি মূল্য এই শিক্ষিত ছেলেদের থেকেও। তাই বাংলাতে একটা অরাজকতার পরিবেশ এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আজকে আসলে এখানে কোনো জনসভা নয় যে দীর্ঘক্ষণ আমি বক্তব্য রাখবো।
খুব কম সময়ের এটা জনসংযোগের প্রোগ্রাম, আমার 10 মিনিট সময় দেওয়ার কথা ছিল এখানে, যে তার মধ্যেই আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু যেভাবে একটা জনসংযোগের প্রোগ্রাম জনপ্লাবনে পরিণত হয়েছে, শীতলকুচির সাধারণ মানুষ, শুধু নাগরিক, শিক্ষিত নাগরিকগণ, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব রয়েছেন, তারা যেভাবে এখানে কাতারে কাতারে মানুষ এসেছেন, আমি সত্যি গর্বিত এবং আপ্লুত। আজকের এই লোক, আজকের এই জনসমাবেশ দেখে বোঝা যাচ্ছে যে শীতলকুচির মানুষ তৈরি হয়ে আছে গণতান্ত্রিক ভাবে জবাব দেওয়ার জন্য। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা শান্তিতে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী, আর আমরা ব্যালটে বিশ্বাসী। তাই গণতন্ত্রের আগামী যে উৎসব, এই গণতন্ত্রের আগামী উৎসবের মাধ্যমে আমাদের প্রত্যেককে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার মসনদে যিনি বসে রয়েছেন, যিনি সমস্ত সন্ত্রাসকারীদের কিংপিং মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে দিতে হবে যে শীতলকুচির মানুষ, কোচবিহারের মানুষ আর তাকে চায় না, তৃণমূল কংগ্রেসকে আর চায় না, সেই জবাব তাকে দিয়ে দিতে হবে। আমার অনেক গর্ব হয়, শীতলকুচির মানুষকে নিয়ে আমার অনেক গর্ব হয় যে এত সন্ত্রাস, এত চোখ রাঙানি, এত ভীতি প্রদর্শন, তা সত্ত্বেও শীতলকুচির মানুষ নিজেদের মেরুদণ্ডটাকে শক্ত করে রেখেছে। কেউ মেরুদণ্ডটাকে বিকিয়ে দেয়নি। চোখে চোখ, তারা চোখে চোখ রেখে লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন। তাই আপনাদের দেখে আমার গর্ব হয়, আপনাদের প্রণাম জানাই, আপনাদেরকে স্যালুট জানাই। আপনাদের এই আশীর্বাদ এবং শুভকামনা যদি এভাবেই আমি পেতে থাকি, নিশ্চিতভাবে আমরা সকলে মিলে, আমি বলি না, আমরা বলি আমরা, আপনি, আমি, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এই বাংলা থেকে অপশাসন মুক্ত করব। বাংলাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাব। বাংলাকে আমরা চোর মুক্ত করে যাব। বাংলাকে আমরা ধর্ষক মুক্ত করে যাব। বাংলাকে আমরা গুন্ডা মুক্ত করে যাব। বাংলাকে আমরা অপশাসন মুক্ত করে যাব, আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি আবারও আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। অনেক কথা, অনেক কিছু বলবার রয়েছে, বলতে গেলে আরো বহু সময় লেগে যাবে। নিশ্চিতভাবে কোনো জনসভা হলে সেখানে বক্তব্য রাখবো, সেখানে আপনাদের সঙ্গে আরো দীর্ঘ আলাপচারিতা হবে। তবে আজ আরো বহু জায়গায় আমাদের যেতে হবে, বহু মানুষ এখনো অপেক্ষারত রয়েছে, তাদের সঙ্গে দেখা করতে হবে, তাদের কাছে যেতে হবে। তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত না করে আবারও আপনাদের কাছে আমি আপনাদের চরণে শতকোটি প্রণাম করে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমি চেয়ে নিচ্ছি। কারণ আপনাদের আশীর্বাদ, ভালোবাসাই আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদেরকে পথ চলার তাগিদকে আরো বাড়িয়ে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি।